জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয়দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে স্বামীজির ভারত পরিক্রমা ও বিশ্ব পরিক্রমা এবং শ্রী শ্রী মা। শ্রীমায়ের উল্লিখিত তিনটি দর্শন বিশ্লেষণ করলে এই সিদ্ধান্তেই উপনীত হতে হয়। উল্লিখিত তিনটি দর্শন, এই প্রবন্ধেই আমরা এর আগে মায়ের তিনটি দর্শন পাঠ করেছি, সেটা একটু স্মরণ করে নিলে ভালো লাগবে। মা নিজে মুখেই বলছেন, কামারপুকুরে যখন ছিলুম, বৃন্দাবন থেকে আসবার পর একদিন দেখি কি সামনের রাস্তা দিয়ে ঠাকুর আসছেন আগে আগে ভূতির খালের দিক থেকে। পিছনে নরেন, বাবুরাম, রাখাল, সব যত ভক্তেরা, কত লোক। দেখি কি ঠাকুরের পা থেকে জলের ফোয়ারা ঢেউ খেলে খেলে আগে আগে আসছে। এই জলের স্রোত। স্থানটি যোগিনমাকে দেখিয়ে শ্রীমা পরে বলেছিলেন, ওই অশ্বত্থ গাছের গোড়ায় ঠাকুর তখন দাঁড়িয়েছিলেন। শেষে দেখলুম ঠাকুর নরেনের দেহে মিলিয়ে গেলেন। এই একটি দর্শন। দ্বিতীয় দর্শনটি হয়েছিল মায়ের, স্বামীজি তখন শিকাগো ধর্ম মহাসভায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। একবার যাবেন বলে সব ঠিক করে টাকা পয়সা জোগাড় হলো, কিন্তু তার মনে দ্বিধা সংশয় এলো, এ হয়তো আমার নিজেরই ইচ্ছা। তাই তিনি সমস্ত কিছু বিলিয়ে দিলেন গরিবদের মধ্যে। তারপর তিনি অন্তর্মুখী হয়ে গেলেন। ঐকান্তিক ধ্যান প্রার্থনায় স্বামীজির দিন কাটছে। একদিন রাত্রে স্বামীজি নিজেই দর্শন করলেন, অর্ধনিদ্রিত অবস্থায় দর্শন করলেন। সামনে বিস্তৃত মহাসমুদ্র, তার তীরে দণ্ডায়মান শ্রী রামকৃষ্ণ। তিনি সমুদ্রে নেমে পদব্রজে অপর তীরাভিমুখে চলেছেন এবং স্বামীজিকে ইঙ্গিত করছেন তাকে অনুসরণ করতে। অতঃপর তিনি শুনলেন একটি অশরীরী বাণী, যাও। নিদ্রাভঙ্গ হলে পরম শান্তি ও আনন্দে স্বামীজির প্রাণ মন পূর্ণ হল। বুঝলেন শ্রীরামকৃষ্ণ তাকে শিকাগো ধর্ম মহাসভায় যোগদান করতে নির্দেশ দিলেন। স্বামীজি নব উৎসাহে উদ্দীপ্ত হলেন। মাকে তখন পত্র মারফত জানালেন এবং তার আশীর্বাদ চাইলেন। মা তো পুত্রের এই বিদেশ যাত্রার খবর, পাশ্চাত্য দেশে যাত্রা, বিদেশ যাত্রার খবর শুনে খুবই আনন্দিত, কিন্তু যখন তাকে বিদায় দিতে হবে এইটি মনে এলো, তখন তিনি অত্যন্ত বিমর্ষ হয়ে পড়লেন। রাত্রিবেলায় তিনি শুয়ে আছেন, অকস্মাৎ মায়ের একটি দর্শন হলো। তিনি দেখলেন শ্রীরামকৃষ্ণ সমুদ্রের তরঙ্গের ওপর দিয়ে হেঁটে চলেছেন এবং নরেন্দ্রকে বলছেন তাকে অনুসরণ করতে। সিদ্ধান্ত হয়ে গেল পরদিনই স্বামীজিকে পাশ্চাত্য যাত্রা করতে অনুমতি দিয়ে সর্বান্তকরণে আশীর্বাদ করে শ্রীমা পত্র দিলেন। বললেন, নরেন্দ্রনাথের পাশ্চাত্য যাত্রা সর্বতোভাবেই শ্রীরামকৃষ্ণের অভিপ্রেত, আর তার ফলে এই জগতের কল্যাণ হবে। আর তৃতীয় দর্শনটি গতকালই আমরা পাঠ করেছি। মা জুন মাস 1893 জুন মাসে পঞ্চতপা শেষ করে, সেদিন ছিল পূর্ণিমা, নীলাম্বর মুখার্জির বাগান বাড়ির সন্নিহিত গঙ্গার ঘাটে সিঁড়িতে বসে আছেন
শান্ত নিস্তব্ধ রাত্রি, জ্যোৎস্নায় পৃথিবী যেন ধুয়ে যাচ্ছে। শ্রীমা তাকিয়ে আছেন সম্মুখে প্রবাহিত গঙ্গার দিকে। অকস্মাৎ তিনি দেখলেন শ্রীরামকৃষ্ণ পেছন দিক থেকে ঝটিতি গঙ্গায় নেমে গেলেন। সঙ্গে সঙ্গে তার চিন্ময় তনু জাহ্নবীর প্রবাহিত ধারায় মিশে গেল। এই দৃশ্য দেখে শ্রীমায়ের সর্বশরীর রোমাঞ্চিত হয়ে উঠল। স্তম্ভিত অপলক দৃষ্টিতে তিনি সেই স্থানটির দিকে চেয়ে আছেন যেখানে গঙ্গা বক্ষে শ্রীরামকৃষ্ণ গঙ্গার সঙ্গে মিশে গিয়েছেন। এমন সময় কোথা থেকে স্বামী বিবেকানন্দ এসে গঙ্গায় নেমে গেলেন এবং জয় রামকৃষ্ণ ধ্বনিতে দুহাতে সেই ব্রহ্মবাড়ি নিয়ে চারিদিকে ছড়াতে লাগলেন। শ্রীমা দেখলেন সেখানে তখন অগণিত নরনারী সমবেত হয়েছে এবং তাদের মাথায় স্বামীজি সেই ব্রহ্মবাড়ি সিঞ্চন করছেন। শ্রীমা দেখলেন সেই বিশাল জনসংঘ সেই জলস্পর্শে সদ্য মুক্তি লাভ করছে। এই দর্শন তিনি যে ভাবচক্ষে দেখেছেন তা মনে হয় না, সাদা চোখেই দেখেছেন। এই তিনটি দর্শনের কথাই এখন বলছেন লেখক মহারাজ। শ্রীমায়ের উল্লিখিত তিনটি দর্শন বিশ্লেষণ করলে এই সিদ্ধান্তেই উপনীত হতে হয় যে শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজি বিবেকানন্দের ঐতিহাসিক আবির্ভাবের পশ্চাতে প্রত্যক্ষত শ্রী মায়ের ভূমিকা ছিল শ্রীরামকৃষ্ণের ভূমিকার চেয়েও অধিক তাৎপর্যপূর্ণ। এখানে স্মরণ রাখা প্রয়োজন, স্বপ্নে অথবা দর্শনে শ্রীরামকৃষ্ণের নির্দেশ পেলেও স্বামীজি কিন্তু শিকাগো যাত্রা সম্পর্কে স্থির সিদ্ধান্ত গ্রহণে অসমর্থ হয়েছিলেন। সে সময় তিনি ব্যাকুলভাবে প্রতীক্ষা করেছিলেন শ্রীমায়ের স্পষ্ট নির্দেশ এবং আশীর্বাদের। তা যখন স্বামীজির কাছে পৌঁছালো, সমস্ত দ্বিধা ও সংশয় ঝেড়ে ফেলে স্বামীজি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন আমেরিকা যাত্রার। সুতরাং একথা নিঃসন্দেহে বলা যায় যে নেপথ্যে শ্রী মায়ের বাঙ্ময় ভূমিকা না থাকলে স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্ম মহাসভায় আবির্ভাব ঘটত না। ধর্ম মহাসভার বিশ্বমঞ্চে উচ্চারিত হতো না শান্তি, মৈত্রী, সম্প্রীতি এবং সমন্বয়ের মহা সুসমাচার, ঘটত না ভারতবর্ষের জাতীয় জাগরণের ঐতিহাসিক সূত্রপাত, নতুন ভারতের অভূতপূর্ব উত্থান এবং অবশ্যই রামকৃষ্ণ মিশনের আত্মপ্রকাশ। সুতরাং নতুন পৃথিবীর আবির্ভাবের যে প্রতিশ্রুতি স্বামী বিবেকানন্দের শিকাগো ভাষণে এবং পাশ্চাত্য যাত্রায় জগতের সামনে উন্মোচিত হয়েছিল, তার নেপথ্যে ছিলেন অবশ্যই শ্রীরামকৃষ্ণ, কিন্তু তার অবস্থান ছিল পরোক্ষে। প্রত্যক্ষ এবং অবিসংবাদিত অবস্থান ছিল শ্রী মায়ের। এটি ইতিহাস। সেজন্যই স্বামী বিবেকানন্দ দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন, মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়েও লক্ষ গুণ বড়। আজ এই পর্যন্তই। এই পাঠ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্বামীজির ভারত পরিক্রমা ও বিশ্ব পরিক্রমা এবং শ্রী শ্রী মা নামক প্রবন্ধটি পাঠও সমাপ্ত হল। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।